আপনার কি সমস্যা, কিসের জন্য আসছেন বলেন দেখি? ডাক্তার সাহেব, আমার পাতলা পায়খানা, আমার পেট চলবার হয়েছে, আমার ওষুধ দিন। কি কইলেন? আপনার পাতলা পায়খানা হয়েছে? এই সমস্ত রোগ তো আমার ওষুধের কাছে কিছুই না। একটা ওষুধ দিয়ে দিমু, আপনি খাইবেন, একদম পাতলা পায়খানা মুক্ত হয়ে যাবেন। একবারে আপনার হাগা একদম কষাও হয়ে যাবে। আমার একটা ওষুধ খান, দেখবেন তো একদম সুস্থ হয়ে গেছেন। শরীরে বল শক্তি ফিরাইব, এনার্জি ফিরাইব। আমার কাছে যে একবার আহে, হে আর আমার কাছে আসে না বিরা, বুঝছেন? আমি এত সুন্দর ডাক্তার, দেশে দেশ বিদেশে আমার অনেক কিন্তু সুনাম আছে, বুঝছেন? এই ওনার জন্য এই একটা ওষুধ দাও, 24 ওষুধ। এই আপনি একটা কথা বলি, আমার কাছে বিড়ি অতি সামান্য, মাত্র 300 টাকা, এবং ওষুধের মূল্য 300 টাকা, মোট 600 টাকা আমার দেন, আপনি ওষুধ নিয়ে যান। এই যে ওষুধ, এই ওষুধ আপনি দিনে 3 বার খাবেন। এই মনে করেন খাওয়ার নিয়ম বলে দেই, এটা আপনি এই ভাত খাওয়ার পরে ওষুধটা খাইবেন, নিয়মটা কিন্তু মনে রাখবেন। আর খাওয়া খাদ্য দিকে আমি খাইবেন, বুঝছেন? এই নেন। আমি যাবো না, আর কিছু দিবেন? না না, আর কোনো ওষুধ লাগবে না, আমার একটা ফাইলেই যথেষ্ট। একটা ফাইলেই আপনার পাতলা পায়খানা ভালো হবে, যৌন সমস্যা থাকলে ভালো হবে, আমাশয় থাকলে ভালো হবে। আপনি খান, 3 বেলা নিয়ম মাফিক খাবেন, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এবার আপনি আসতে পারেন। আরে নাজির ভাই, অবস্থা কি হয়েছে তোমার? পাতলা পায়খানা করতে করতে জীবন শেষ। পাতলা পায়খানা করতে করতে জীবন শেষ? কি ওষুধ খেয়েছো তুমি? এই যে ডাক্তার, নতুন ডাক্তার আইছে, এই ডাক্তারের ওষুধ দিছে, এই ওষুধ দিছে। আরে এই ওষুধ শুনো, তোমার যে ওষুধ দিছে, পাতলা পায়খানা হারবো কি? এটা তো পারবো, এটা তো চোখের ওষুধ, এটা পাতলা পায়খানার ওষুধ না। কোন ডাক্তারে দিছে? আরে এই যে নতুন যে শালার ইনোজ ডাক্তার। ইনোজ ডাক্তার? এই শালাই তো কিছু বুঝোই না। তুমি এক কাম করো, এটা নিয়ে আবার ওই ডাক্তারের কাছে যাও, যাই কও এটা তো আমার পাতলা পায়খানা সারবো কি, এটা আর বাড়তাইছে, এটা তো চোখের ওষুধ দিছে। যাও, তুমি চালু করে যাও, হানি যাও ডাক্তারের কাছে। আমি যাইবার নিছি ডাক্তারের কাছে। এই শালা ডাক্তার এনে কি ওষুধ দিছে? এই ওষুধ খেয়ে আরো আমার পাতলা পায়খানা বেশি হয়ে গেছে না? হ্যাঁ, আপনার এখানে বেশি হয়েছে? বেশি নয় মানে, আজকে আরো 7 বার গেছি পায়খানা করতে গেতে আমার জীবন শেষ। আসলে কি আমি নতুন ডাক্তার, বুঝি না তো কিছুই। হ্যাঁ, আসলে তো আমি অনুমানে ওষুধ দিছি, কোন ওষুধ না কোন ওষুধ দিয়া দিছি। যাই হোক, বুদ্ধিটা পাইছি, এই বুদ্ধি দেই আর আমি গায়ের। আরে ভাই, আপনি রাগি করেন কে? আমি ডাক্তারের অনুসারিতে এখনো পাইছে আছি। বসেন, তারপরে আমরা কথা বলি। এই যে আমি বলছি, এইবার ভালো ওষুধ না দিলি ডাক্তারগিরির এবার শিক্ষা দিয়ে দিব। আমার চোখের ওষুধ দিচ্ছেন কে? আমার আছে পাতলা পায়খানা। আপনার আমি চোখের ওষুধ কিনে দিচ্ছি, সেটা তো আপনি বুঝবেন না। আপনি যে খাওয়া খাদ্য করেন, সব না দেখে খাওয়া খাদ্য করেন, চোখে আপনার পাওয়ার কম, যার কারণে আপনার ভাতের মধ্যে জঙ্গল থাকে, খেয়ার থাকে, গরুর চুনা থাকে, ওই সমস্ত খাই হেলাই দেন। ওই সমস্ত খাওয়ার কারণে, ওই ময়লা আবর্জনা খাদ্য খাওয়ার কারণে আপনার পেটে পাতলা পায়খানার সৃষ্টি হয়েছে। এই কারণে আমি চোখের ওষুধ দিছি। চোখ ভালো হইলি আপনি ভালো করে দেখে খাইবেন, জঙ্গল মঙ্গল খুঁজতে খাইবেন না। চোখ ভালো, আপনার খাওয়া খাদ্য ভালো, আপনার অসুখও ভালো, বুঝছেন? এবার আপনি আসতে পারেন। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি আসি। আচ্ছা, উল্টা পাল্টা বোঝে না, আবার খায় ডাক্তারের দোষ দেয়। সিস্টার, এই পরবর্তী রুগী ডাকেন। বসেন বসেন, কি সমস্যা আপনার? বিলা বলেন। ডাক্তার সাহেব, আমি আসলাম কিসের জন্য? আমি যা কিছু খাই, মাছ মাংস ডিম দুধ যত খানাই খাই, আমার কাছে খালি গাইসা লাগে, খালি গাইসা লাগে। আমি এই সমস্যাটা আমি দূর করার চাইছি, এই জন্য আপনার কাছে আইছি। আপনার কাছে যদি কোনো বিধান থাকে তাহলে আমার চিকিৎসা করেন। কি কইলেন? আপনি যা কিছু খান সব গাইসা নাকি? সাত পান না? হ্যাঁ, বেসাই দেয়, ব্যাগ কিছুই বেসা দেয় নাকি? না খালি বউ কি আপনার বেসাই দেয় নাকি? যাই হোক,
আপনি সব কিছুতেই সাত পিঠা পাইবেন, বুঝছেন? সিস্টার, না ছাড় তো। ওই যে 20 নাম্বার বোতলে থেকে, বুঝছাও, জি এক মুখা ওষুধ আমার রুগীরে খাওয়াই দাও। ওকে ছাড়। ওষুধ খাওয়ান শেষ, জি এবার বসে পড়েন। ডাক্তার, এটা আপনি কি ওষুধ খাওয়াইলেন? এটা কি ওষুধ খাওয়াইলেন? আমার অল্প পুজো গেছি, কেরাসিন খাওয়াইলেন আপনি? কেরাসিন খাওয়াইছি, এটা আপনি দিশা পাইছেন, তার মানে হচ্ছে আপনার জিভায় রুচি ফিরাইছে। আপনি গাইসা বাগাইসা এখন সবই বুঝতে পারবেন, কারণ কেরাসিন যে খাওয়াইছি এটা তো দিশা পাইছেন। আপনার জিভায় স্বাদ আয়া পড়ছে। দেন 300 টাকা ভিজিট দেন। এই না আপনার দিদি, এবার আপনি আসতে পারেন। সিস্টার, না ছাড়। আমার কি ভাইলো, ভালো হয়েছে, ইনকাম আমার কি ভাইলো। সেটাও ভালো হয়েছে। আমি খালে মিলে বাস করে ডাক্তার হয়েছি, আমার এই চিকিৎসায় বলি রুগী ভালো হবে না, রুগী ভালো করে ছাড় দিব আমি। সেটা তো বুঝলাম, চরিত্রের জন্য সমস্যা, এটা কেন জানেন? কি হয় আমার চরিত্রের সমস্যা? কত বাড়াবাড়ি এমনি করলি? এই যে তুমি আসাও নাকি আমার বলি।